হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তিনটে রেসিপি নিয়ে। তিনটে রেসিপি দেখুন। তিনটে রেসিপি আছে তেল মুরলা মাছের তেল ঝাল। প্রথমে হাঁড়িতে তেল দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দেবো, দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, অল্প দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো। জিরে গুঁড়ো দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এরপর দিয়ে দেব মুরল মাছ। বড় বড় মুরল মাছ কিনে এনেছিলাম, মুরল মাছ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সড হয়ে গেছে ভালোভাবে, দেখুন। ভালো করে মিক্স করলে ভালো লাগবে, এটা বানালে খেতেও ভালো লাগবে। দেখুন মিক্সড হয়ে গেছে, দেখুন মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়েছি ঢাকনা দিয়ে। এখন আমি গ্যাসের উনুনে বসিয়ে দিচ্ছি। আধা ঘন্টা মতো এটাকে ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। এখন করবো কুমড়ো আলুর ঘ্যাট বানাবো মাছের মাথা দিয়ে। দিয়ে দিচ্ছি কড়াইয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে মশলাটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি মাথা, কুচি কুচি করে নিয়েছি মাছের মাথা, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কেটে রাখা সবজি, কুমড়ো, আলু, ডাঁটা, দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু। ভালো করে একটু মশলাটাকে সবজিটাকে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জল, সবজিটাকে ফুটিয়ে নিলাম। সবজিটা আমার হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতেও বানাতে পারেন।
এরপর চলে যাব মাছের কালিয়া। তো মাছগুলো ভেজে নেব প্রথমে। দেখুন মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। সবগুলো মাছ এরকম সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিচ্ছি। তেল দেওয়ার পর এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, একটু ভেজে নেবো। এগুলো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো আদা বাটা। এটা ভালো করে এটাও ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে। হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাটাকে আরেকটু ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দেবো। এখন দিয়ে দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ফুটানো হয়ে গেছে, এবার ঝোলটা আমি নামিয়ে নেব। আমার মাছের কালিয়া রান্না রেডি। তার জন্য স্যালাড বানানো হয়েছে, পাতিলেবু নেওয়া হয়েছে। দেখুন আমার 3টে রেসিপি রেডি। মাছের কালিয়া, কুমড়ো আলু মাছের মাথা দিয়ে ঘ্যাট, মোরলা মাছের তেল ঝাল। দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন।